এগুলোকে ধানের মড়াই বা গোলা বলা হয়। সম্পূর্ণ খড়ের তৈরি। খড় কী করে তৈরি হয় সেটা গত ভিডিওতে আমি বলেছি। ধান গাছ যখন পেকে যায় সেগুলো কেটে ধানগুলো ঝরিয়ে নেওয়ার পর সেই গাছগুলোকে খড় বলে। ওই রকম ওই খড় দিয়ে এখানে এই সম্পূর্ণ তৈরি এটা। এবং এই যে বডির মধ্যে রিংয়ের মতো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা বড় বলি। এগুলো কীভাবে বানানো হয়, ওই যে কিছু কিছু খড় নিয়ে সেগুলোকে পাকিয়ে পাকিয়ে লম্বা দড়ির মতো তৈরি করা, এগুলোকে বড় বলা হয়। আচ্ছা, প্রথমে যে যখন এই মড়াইটা তৈরির জন্য নিচে জল বা ইঁদুর থেকে বাঁচানোর জন্য একটু উঁচু করে বানানো হয়। এই যে এখানে সিমেন্টের চাকতি দেয়া আছে, তার উপর রড বা বাঁশ দিয়ে এবং তার উপর আবার খড় দিয়ে বিছানার মতো তৈরি করা হয়। ওই বিছানার মধ্যে ধান রাখা হয় এবং চারধারটা আবার খড় দেওয়া হয়। খড় দিয়ে দড়ি দিয়ে প্রথমে খাড়া করে রাখা হয়। এরপর এই বটটা স্পাইরালের মতো চারধারে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভেতরে ধান রাখা হয় এবং এটাকে আস্তে আস্তে উপরে এইভাবে তোলা হয়। যখন ধান রাখা হয়ে যায় তখন ধানকে জলের হাত থেকে রক্ষার জন্য উপরে শেড দেওয়া হয়। উপরে শেডের জন্য আবার সেই খড় দিয়েই তৈরি করা হয়। এই খড়গুলোকে আবার ছই বলে। আচ্ছা, এগুলো আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই বর্ধমান এবং হুগলি ডিস্ট্রিক্টে দেখা যায়। আজ এগুলো ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে, আর দেখতে পাওয়া যায় না বললেই চলে, কারণ এগুলো বানাতে সময় সাপেক্ষ। আচ্ছা, এইগুলো আমাদের এই যে গণিতের জ্যামিতির কিছু আকৃতি বা আকার এখানে আমাদের ধারণা দেয়। যেমন নিচের পোর্শনটা এটা ফার্স্ট টার্ম বলে এবং উপরে পোর্শনটা এটা শঙ্কু বা কোণ। এছাড়াও এই যে রিং যেগুলো আছে এটা বৃত্ত বা রিং বলতে পারি। তাহলে এখানে আমরা গণিতের ধারণাও এই মড়াই থেকে আমরা পেয়ে থাকি এবং এটা ইতিহাসের খাতাতেও নাম লিখিয়েছে এবং আমাদের গণিতের জ্যামিতির কিছু ধারণাও এখান থেকে আমরা পেয়ে থাকি। ধন্যবাদ।